ফুটবল মাঠে বাজল নতুন এক ইতিহাসের সুর, যেখানে অনেক বাধা, অবহেলা আর সীমাবদ্ধতার মাঝেও জন্ম নিল এক অসাধারণ জয়গাথা। নারী ফুটবল দল প্রথমবারের মতো জায়গা করে নিল এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। 2 জুলাই মিয়ানমারের বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে ঋতুপর্ণা চাকমার বাঁ পায়ের জাদুকরী শটে জালের ঠিকানা খুঁজে পায় বল। সেই অনিন্দ সুন্দর গোলে বাংলাদেশ নিশ্চিত করে ম্যাচ ও ইতিহাস। 2018 সালে এই মিয়ানমারের কাছে 5-0 গোলে হেরে যাওয়া দলটি র্যাঙ্কিংয়ে 128তম দল হয়েও হারিয়ে দিল 73 ধাপ ওপরে থাকা সেই মিয়ানমারকে, তাও আবার মিয়ানমারেরই মাটিতে। 7-0 গোলে নাজেহাল করল 92তম বাহরাইনকে। এই সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর অবহেলা, সীমিত সুযোগ আর অক্লান্ত পরিশ্রম। কোচ পিটার বাটলার কঠোর অনুশীলন আর পরিকল্পিত প্রশিক্ষণ দিয়ে দলকে গড়ে তুলেছেন। তিনি বলেন, কোনো কিছুই কাকতালীয় নয়, পরিকল্পনা আর কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়। অনুশীলনের কঠোরতায় কিছু সময় ভুল বোঝাবুঝিও হয়েছিল, এমনকি বয়কটও, কিন্তু শেষ পর্যন্ত তারা একসঙ্গে হয়ে সামনে এগিয়েছে। এটাই আসল সংগ্রামের গল্প। 1980 সালে একবার পুরুষ দল এশিয়ান কাপে খেলেছিল, তাদের দীর্ঘ শূন্যতা। এবার সেই শূন্যতা ঘুচিয়েছে বাংলার মেয়েরা। আজকের এই সাফল্য বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য শুধু একটা জয় নয়, এটি একটি বড় স্বপ্নের শুরু। এশিয়ান কাপের ফাইনালে মোট 12টি দল অংশ নেবে, যার মধ্যে সেরা 8 দল খেলবে অলিম্পিক, আর সেখান থেকে সেরা 6 দল আন্তর্জাতিক ও বিশ্ব মঞ্চে নিজেদের জায়গা করে নেবে। বাংলার বাঘিনীরা শুধু দেশের গর্বই নয়, তারা হয়ে উঠতে পারে ভবিষ্যতের সেই আলো যা বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মঞ্চে নিয়ে যাবে। এখন প্রশ্ন, নারী ফুটবল দল কি পারবে আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে বাংলাদেশকে তুলে আনতে?